আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথ চলাটা স্থবির গেল ৯ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাকে কি এত সহজে ভোলা যায়? ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন। মাঠের ক্রিকেটে না থাকলেও বিজ্ঞাপনে এখনো দেখা যায় টাইগার পোস্টার বয়কে। আসন্ন এশিয়া কাপ সরাসরি দেখাবে সনি স্পোর্টস নেটওয়ার্ক। এশিয়া কাপ নিয়ে টিভি চ্যানেল সনি লিভ এর বিজ্ঞাপনে সাকিব আল হাসানের ভিডিও ক্লিপ দেখিয়ে বলা হয় সবচেয়ে বড় স্টার। এবারের আসর হবে টি-20 সংস্করণে। তবে সাকিব আন্তর্জাতিক টি-20 থেকে অবসরে গেছেন গেল বছর। ২০২৬ টি-20 বিশ্বকাপ সামনে রেখে ২০২৫ এশিয়া কাপ হবে টি-20 সংস্করণে। সাকিব আন্তর্জাতিক টি-20 থেকে গেল বছর অবসর নেওয়ায় স্বাভাবিকভাবেই নেই এশিয়া কাপে। তবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট নিয়ে যে প্রচারণামূলক ভিডিও প্রকাশ করা হয়েছে, সেখানে আছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। সনি লিভ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ৩০ সেকেন্ডের একটি প্রোমো ছেড়েছে। সেখানে সাকিবের ব্যাটিং এর জন্য প্রস্তুত হওয়ার অংশ দেখানো হয়েছে। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের পাশাপাশি ভারতের টি-20 অধিনায়ক সূর্যকুমার যাদব, শুভমান গিল, জসপ্রীত বুমরাদের দেখা গেছে। আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খানও ছিলেন প্রোমোতে। সাকিব, বুমরা, গিলদের বলা হয়েছে সবচেয়ে বড় তারকা। ২০২৫ এশিয়া কাপের ভেন্যু ও ম্যাচ শুরুর সময় এখনো জানানো হয়নি। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রকাশ করেছে সূচি। তাতেই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরের ক্ষণ গণনা শুরু হয়েছে। ভারতীয় সম্প্রচারক সনি লিভ ৩০ সেকেন্ডের ভিডিওতে দেখিয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানের বিভিন্ন অ্যাকশনের খণ্ডিত চিত্র। বাংলাদেশ ভারত, ভারত পাকিস্তান, পাকিস্তান আফগানিস্তান, এই তিনটি ম্যাচকে টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচ বলা হয়েছে। মুস্তাফিজুর রহমান, সূর্যকুমার, রশিদ খান, কুশল মেন্ডিস, শাহিন শাহ আফ্রিদি ৩০ সেকেন্ডের প্রোমোর কাভারে আছেন এই ৫ ক্রিকেটার। ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত হবে এবারের এশিয়া কাপ ২০২৫। বি গ্রুপে বাংলাদেশ পড়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং এর বিপক্ষে। আর এ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান। ১১ সেপ্টেম্বর হংকং এর বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। একদিন বিরতি দিয়ে এরপর মাঠে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। ১৩ মার্চ লিটন, তানজিদ হাসান তামিমদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে। ৩ ম্যাচের ২টিতে জিতলে সুপার 4-এ ওঠার সম্ভাবনা বাড়বে বাংলাদেশের।